আমাদের বাঙালিদের জাতীয় খাবার ডাল ভর্তা। তো আজকে আমি সেটাই রান্না করব দুপুরে। গতকালকে আমি আলুর ডাল রান্না করেছিলাম, মেয়েটা আসলে খেতে পাচ্ছে না, একটু ঝাল হয়ে গেছে। সকালবেলা আমি ওর জন্য একটা ডিম ভেজে দিছি, সেটা দিয়ে ও এখন খাবে। আলুর ডাল দিয়ে আমরা দুইজনে খেয়ে নিয়েছি, মেয়েকে একটা ডিম ভেজে দিয়েছি। যদিও ও ঠিকঠাক খায় নাই, কেন যেন মেয়েটার খাওয়ার রুচিই নাই। যারা আমার অনেক আগে থেকে ব্লগগুলো দেখতেছো তারা আসলে আমার মেয়েটাকে দেখছো বা হয়তো বা চেনো। আমার মেয়েটা আগের থেকে অনেকটাই শুকায় গেছে। অনেকেই বলতেছে আপু তোমার মেয়েটা তো অনেক শুকায় গেছে, আসলে যে কেন শুকায় যাচ্ছে আমি বুঝতেছি না। মেয়েটার আসলে খাওয়া দাওয়ার রুচি একদমই কমে গেছে, শুধু দুষ্টুমিতেই ঠিক আছে, সব বাদ বাকি কোনো কিছুই ঠিক নাই ওর। যাই হোক, এখানে আমি দুপুরের জন্য রান্না করতে চলে আসছি। এখানে আমি মুগের ডাল রান্না করব আজকে। মসুর ডালের একটু অ্যালার্জি প্রবলেম, সেজন্য মুগের ডাল দিয়ে আজকে ডালটা রান্না করব। মুগের ডালে কিন্তু বেশি করে একটু মশলা দিতে হয়, তাহলে হয়তো বা একটু স্বাদ লাগে, আমার কাছে তো তাই মনে হয়। তো এখানে আমি কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি। আমাদের এই বিল্ডিং এর দোতলায় একজন চলে যাচ্ছে, তো উপর থেকে বেলকনি দিয়ে আমি তাদেরকে দেখতেছিলাম যে গাড়িটা সব মালামালগুলো উঠাচ্ছে। তো ওই মালামালগুলো তোলার সময় আসলে আমরা যেদিন চলে আসছি সেদিনের কথা বারবার মনে হচ্ছিল যে অনেক কষ্ট গেছে সেদিন, আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে সব দিক দিয়ে অনেক কষ্ট গেছে। তো সেদিনের কথা আমাদের বারবার মনে হচ্ছিল। এখানে আমি পালং শাকটা রান্না করে নিব। পালং শাকটা গতকালকে রাতে আমি কেটে একদম রেখে দিয়েছিলাম ফ্রিজে পলিথিনের ভিতরে। তো এখানে আমি আজকে ধুয়ে সব কিছু মেখে আমি উঠাই দিব। আজকে এর মধ্যে কোনো আমি মাছ দিব না, এমনিতেই শুধু 2টা আলু দিয়ে রান্না করব। পালং শাক আমার বরাবরই অনেক ভালো লাগে আর কি। পালং শাক যদি আমি এমনিতেও হলুদ দিয়ে কেউ যদি আমাকে রান্না করে দেয়, আমার মনে হয় তারপরেও এটার অনেক স্বাদ, আমার কাছে তো তাই মনে হয়। পাশের চুলায় রান্নাটা হইতে থাক, এখানে আমি ডালটা বাগার দিয়ে নেব। ডালটা প্রায় হয়ে গেছে, ডালটা উঠাই দিয়ে আমি বেলকনিতে ওদের যাওয়া দেখতেছিলাম। কয়েকদিন হলো ডাল খাওয়া হচ্ছে না, তো এই জন্য আজকে একটু ডাল রান্না করলাম ভেবে নিয়েছি। আমি যদি 3টা চুলা না ধরাই তাহলে আমার অনেক দেরি হয়ে যাবে, যেহেতু আজান দেওয়ার সময় হয়ে গেছে। তো সব কিছুই আমি তাড়াতাড়ি করতেছিলাম, তার মাঝে মেয়েটা আমার সব কাজেরই ব্যাঘাত ঘটাই দিয়েছিল। ও শুধু পিছনে পিছনে দাঁড়ায় থাকতেছিল আর বলতেছিল যে মা আমাকে একটু দেখাই দাও, আমি একটু দেখি। তো ওকে আমি দেখাচ্ছিলাম আর এক হাতে তরকারিটা নাড়তেছিলাম। মাছটা আমি এখনো ভর্তা করে নেব, কয়েকদিন আগের এই মাছটা ছিল, মাছটা 2-3 পিস ছিল আর কি। তো এটা দিয়ে আমি ভর্তাটা করে নেব। টাকি মাছের ভর্তা কিন্তু অনেক মজা লাগে, কে কে খেয়েছো টাকি মাছের ভর্তা? এটা কিন্তু অনেক মজার ভর্তা। আর এই বাটিটা আমি বেশ কয়েকদিন আগে নিয়েছিলাম, তো কখনো কোনো জিনিস রাখা হয়নি রান্নার, তো ভাবতেছি আজকে এটা উদ্বোধন করেই নিব। ভর্তাটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, আর এখন আমার দুপুরের খাবারটা রেডি করে নিব। অনেক দিন হলো নিজের জন্য কোনো খাবার এভাবে রেডি করা হয় নাই, তো ভাবতেছি আজকে একটু নিজের খাবারটা সুন্দর মতো করে রেডি করে নিব। এখানে আমি 1 ফালি লেবু নিয়েছি, সামান্য পরিমাণে শাক নিয়েছিলাম, আর 3 পিস শসা নিয়েছি, আর সামান্য পরিমাণে একটু ডাল নিয়েছিলাম। ডালটা বেশি আমি খাবো না, অল্প একটু খাবো, যেহেতু ভর্তা ভাত আছে। ভর্তা ভাত দিয়ে কিন্তু খাবার খেতে অনেক মজা লাগে, আর সঙ্গে যদি লেবু থাকে। তো এই ছিল আমার আজকের ভিডিও, ভালো থাকবেন।